এক গ্রামে এক বুড়ো শিকারী বাস করত। একদিন সে জঙ্গল থেকে একটি সারস পাখি ধরল। যখন সে সারসটিকে মারতে যাবে, তখন সারসটি বলল, হে শিকারী, আমি সারসদের সর্দার। তুমি যদি আমাকে মুক্তি দাও, তবে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। ওই দূরে যে পাহাড়টি দেখছো, তার পেছনেই আমার ঘর। শিকারী দয়া করে সারসটিকে ছেড়ে দিল। পরদিন পুরস্কারের আশায় শিকারী সারসের বাড়ির দিকে রওনা হলো। পথে এক রাখালের সাথে তার দেখা হলো। রাখাল তাকে বুদ্ধি দিল যে সারসের কাছে একটি জাদুকরি পাতিল আছে, যার নাম উবাল মেরি ডেগ বা ফুটরে আমার পাতিল। এই পাতিলে কথা বললে তা থেকে সোনার মোহর বের হয়। শিকারী সারসের কাছে গিয়ে সেই পাতিলটি চাইল। সারস সানন্দে তাকে সেটি উপহার দিল। বাড়ি ফেরার পথে শিকারী তার এক বন্ধুর বাড়িতে রাত কাটানোর জন্য থামল। খাওয়ার পর সে বন্ধুকে বলল, আমি অনেক ক্লান্ত, একটু ঘুমোতে চাই। তুমি আমার এই পাতিলটির খেয়াল রেখো, তবে খবরদার ভুলেও একে ফুটরে আমার পাতিল বলো না। শিকারী ঘুমিয়ে পড়লে কৌতূহলী বন্ধু পাতিলটিকে গিয়ে বলল, ফুটরে আমার পাতিল। সাথে সাথে পাতিলটি ফুটতে শুরু করলো এবং তা থেকে সোনার মোহর বের হতে লাগলো। বন্ধুটি লোভে পড়ে সেই জাদুকরি পাতিলটি লুকিয়ে ফেলল এবং তার জায়গায় ঠিক একই রকম দেখতে একটি সাধারণ পাতিল রেখে দিল। পরদিন সকালে শিকারী সেই সাধারণ পাতিলটি নিয়েই বাড়ি ফিরল। সে তার স্ত্রীকে ডেকে খুশিতে সব কথা জানালো এবং পাতিলটি সামনে রেখে বলল, ফুটরে আমার পাতিল। কিন্তু কিছুই হলো না। বারবার বলার পরও যখন কোনো মোহর বের হলো না, তখন শিকারী লজ্জিত ও অপমানিত বোধ করল। সে বুঝতে পারল তার বন্ধু তাকে ধোঁকা দিয়েছে। শিক্ষা: অতিরিক্ত সরলতা অনেক সময় বিপদের কারণ হয় এবং গোপন বিষয় সবার কাছে প্রকাশ করতে নেই। এছাড়া বন্ধুর ছদ্মবেশে থাকা লোভী মানুষদের থেকে সতর্ক থাকা প্রয়োজন। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।